আজ আমি একটা সকালে জলখাবার কিংবা সন্ধ্যে জলখাবারে বা টিফিনে খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, খুব সামান্য উপকরণ দিয়ে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। সেরকমই একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে ব্রেড নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনার হাতের কাছে যেমন ব্রেড থাকবেন সেটা দিয়েই বানাতে পারেন। আপনি চাইলে আটা দিয়ে যে ব্রেড হয় সেটাও বানাতে পারেন, বা মাল্টিগ্রেন যে ব্রেড হয় সেটাও বানাতে পারেন। আমি এভাবে কেটে নিলাম, এরম শেপে কেটে নিলাম। ভিডিওটা খুব ছোট্ট, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আপনারা চাইলে তবে পুরো না কেটেও বানাতে পারেন। আমি এখানে ডিম নিয়েছি, এখানে আমি 5টা ডিম নিয়েছি। আপনারা যতটা বানাবেন সেই হিসাবে নেবেন। ডিমটা একটু ফেটিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিলাম, চাট মশলা দিলাম আর গোলমরিচ দিলাম। ডিমের সঙ্গে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, অবশ্যই গোলমরিচটা দেবেন। আপনারা হয়তো অনেকেই বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ভালো করে এটা ফেটিয়ে নেব। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি, এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিলাম 1 চামচের মতো। তবে তৈরি করতে না বেশি তেলেরও প্রয়োজন হয় না, আপনারা চাইলে ছাঁকা তেলে করতে পারেন, তবে অল্প তেলেও কিন্তু এটা খুবই সুন্দর হয়। এবার ব্রেড যেগুলো কেটেছিলাম এর মধ্যে ডিমের এই ব্যাটারটার মধ্যে ডিপ করে নিলাম ভালো করে। তেলটা মিডিয়াম হিট হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এগুলো ডিমের নিচে সেটেল হয়ে যায়, সেই জন্য হাতে করে অল্প অল্প করে তুলে ওপরে আর একটু দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ, এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো তেলের সঙ্গে হালকা হালকা ভাজা ভাজা হয় তো খেতে বেশ ভালো লাগে, তাই ওপর থেকে আর একটু করে আমি দিয়ে দিয়েছি। 1 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। দু পিঠটা উল্টে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে রেখেই করতে হবে, তাহলে সুন্দর ভাজা ভাজা হবে। ওপরটা দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে, এভাবে উঠিয়ে নেব। খুব অল্প সময়ে তৈরিও হয়ে যায়, খুব অল্প তেলে তৈরি হয়ে যায়। গরম গরম সার্ভ করে দিলাম। দেখুন কত কত অল্প সময় তৈরি হয়ে গেলো। সকালে জলখাবারে বা সন্ধ্যে টিফিনে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমি 2 রকম ব্রেড দিয়েই দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আর একটাও আমি এইভাবে ভেজে নেব। যেভাবেই বানান স্বাদ তো একই থাকবে, শুধু দেখার জন্য আপনারা চাইলে ওইভাবেও কেটেও করতে পারেন বা এরকম পুরো ব্রেড দিয়েও করতে পারেন। এটারও ওপর থেকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। উল্টে পাল্টে ভেজে দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। উপরে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আছে, ডিমের কোটিং আছে, খুব সুন্দর লাগে গরম গরম খেতে। সস দিয়ে বা মেয়োনিজ দিয়েও খেতে পারেন, যার যেটা পছন্দ সেটা দিয়েই খেতে পারেন। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা ডিমের সঙ্গে খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর ম্যাচ করে, খুবই টেস্টি লাগে। আর ঝট করে যদি বাড়িতে কেউ অতিথিও এসে যায় তখনও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। তাছাড়া সকালে জলখাবারে বা সন্ধেবেলা টিফিনেও এটা বানানো যায়। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অলটা অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব সহজে চটপট ডিম আর পাউরুটি দিয়ে এই টিফিন নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। আজ এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব।
সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।